পুরুষ মানুষ বদলায় না, বদলে যায় সময়, বদলে যায় পরিস্থিতি। একটা ছেলে যখন শিশু কৈশোর যৌবনে আসে, তার পরবর্তীতে যখন সে চাকরি জীবনে যায়, এই প্রত্যেকটা সেক্টর কিন্তু একদমই আলাদা। একটা ছেলে বিয়ের আগে একরকম, বিয়ের পর অন্যরকম। তখন দোষটা হয়তো অনেকে বউকে দেয়, কিন্তু যে ছেলেটা রাত জেগে বন্ধুদের সাথে আড্ডা দিত, কিংবা যে ছেলেটা পাড়ার চায়ের দোকানে রাত 10টা 11টা 12টা পর্যন্ত কার্ড খেলতো, সেই ছেলেটা সকাল 6টায় ঘুম থেকে উঠে পাশ চুলে পায়ে হেঁটে অফিস করতে যায়। ক্লান্ত দেহ নিয়ে সে রাতে অফিস থেকে ফিরে খুঁজে তখন বিছানা। তার তখন ইচ্ছে করে না বন্ধু মহলে আড্ডা দিতে কিংবা চায়ের দোকানে বসে থাকতে। আসলে সবাই চায় আগের দিন ফিরে পেতে, কিন্তু দায়িত্ব, কর্তব্য অনেক কিছু থেকে মানুষকে আলাদা করে ফেলে। তাই পুরুষের জীবনটা চক্রাকারে বদলাতে বাধ্য। চাইলেও তারা আর সে আগের মতো দুরন্তপনা করতে পারে না। আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবকে তারা চাইলেই সময় দিতে পারে না, কারণ তাদের পা শেকল দিয়ে বাঁধা। বিয়ের আগে একটা ছেলে তার মা বাবার দায়িত্বে থাকে, আর বিয়ের পর একটা ছেলের দায়িত্বে থাকে তার পুরো পরিবার, তার মা বাবা, ভাই বোন, তার স্ত্রী, সন্তান, সবাই। দায়িত্ব এড়িয়ে যে কেউ চায় না নিজের আনন্দগুলো উপভোগ করতে। তাই পুরুষ মানুষ বদলে যায় পরিস্থিতির কারণে। এই বদলানোটা বড্ড সুন্দর। তাই বলবো, পুরুষরা কোনো যন্ত্র নয় যে যা ইচ্ছা তা বললেই হলো। বাসে ঝুলে, রাস্তায় হেঁটে, পায়ের ঘাম ঝরিয়ে যারা পরিশ্রম করে 2 টাকা ইনকাম করছে, কার জন্য জানেন? আপনি, আমি, আমার জন্য, তাদের নিজেদের জন্য কিন্তু নয়। তাই সম্মান করতে শিখুন। আমরা কেউই বদলাতে চাই না, কিন্তু সময় পরিস্থিতি সবাইকে বদলে দেয়। তাই যাদেরকে আমরা পুরুষ বলি, তার আগে সে একজন মানুষ, সে কোনো যন্ত্র নয় যে আপনি আর আমি বললেই সে সব করতে পারবে। আমার আপনার দেখানো পথে সে হাঁটতে পারবে, তার নিজস্ব গতি আছে। সময়ের সাথে সাথে তার দায়িত্ববোধটা ভিন্ন হয়। বিয়ের পর আমরা মেয়েরা হয়তো অনেক কিছু ছেড়ে আসি, আর পুরুষরা ছাড়ে তার সেই কাটানো সময়গুলো, তার বন্ধু বান্ধব, তার আড্ডা, তার কার্ড খেলা, বন্ধুদের সাথে রাত জাগা। পুরুষরাও হারায়, পুরুষরাও বদলায়, কারণ পুরুষ কোনো যন্ত্র নয়। পুরুষরাও মানুষ, আপনি আমার মতো রক্তে মাংসে গড়া মানুষ। তাই কথা বলার আগে ভেবেচিন্তে বলবেন। একজন নারীর যেমন কষ্ট আছে, পুরুষেরও তেমন কষ্ট আছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক কমেন্টস পেলে আমার অনেক বেশি ভালো লাগে। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।